হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। হ্যালো এভরিওয়ান, তো সকাল এখন 10টা মতো বাজে। আমরা সকলে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে একদম পুজোর কাজে লেগে পড়েছি। আর এখন চলছে আমাদের বাড়িতে পুজোর প্রিপারেশান, মানে ভোগের প্রিপারেশান কী কী হবে। তো আজকে চাচ্ছি আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো, মানে আমাদের মেদিনীপুরে এই পুজোর প্রচলন রয়েছে। তো এইসব সম্পর্কে মায়েরা ভালো করে জানতে পারবে, আমি তো এতটা সম্পর্কে জানি না, তাও আমি যতটা জানি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমাদের বাড়িতে পুজোর ভোগের কী কী মেনু হয়েছে বা কী কী মেনু এখন অবধি হচ্ছে, আমি আজকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে, অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর চলো টাটা, আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড রকমের ওয়েদার, খুবই গরম। আর ওই যে একটু একটু বৃষ্টিও হচ্ছে, কখনো কখনো মেঘ উঠে যাচ্ছে, একটা ভ্যাপসা টাইপের গরম। সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কতটা ঘামছি। আর একে উনুনে আজকে পুজোর ভোগটা, আমাদের এখানে পুজোর ভোগটা উনুনেই রান্না হয়, তো আমাদের বাড়িতেও তাই একই জিনিস। মা এখন বসে পড়েছে উনুনে, বিভিন্ন রকম আইটেমসের কাজ চলছে, আর যেগুলো বানাচ্ছে সব কিছুই হাতে তৈরি করা। আমি সব কিছুই তোমাদেরকে শেয়ার করছি, কী কী বানানো হচ্ছে, কী কী বানানো হয়ে গেছে। তো এক ঝলক তোমরা আমার সঙ্গে দেখে নাও। সকাল থেকেই আমাদের বাড়িতে কিন্তু পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে, আর আমরাও এখানে সবাই মিলে লেগে পড়েছি পুজোর কাজকর্মগুলো নিজের নিজের মতো করে গুছিয়ে ফেলতে। মা এখন পুজোর ভোগ রান্না করছে, আর আমি পাশে বসে দেখছি। এগুলো তো আমি বানাতে পারি না, তাও কিছুটা শিখছি কেমন করে বানাচ্ছে মা। আমার মায়ের হাতের রান্না কিন্তু এক কথায় দারুণ, মানে যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে, আর যারা খাওনি খেতে চাও তাদের কিন্তু অবশ্যই আমার বাড়িতে আসতে হবে। আর এখন আমি মায়ের সঙ্গে বসে দেখছি মা কেমন করে কী সব বানাচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু পুজোর ভোগটা উনুনেই রান্না করা হয় বরাবরই, আমরা ছোটো থেকেই দেখে এসেছি উনুনে রান্না করতে ভোগটা। তো আজকেও তাই বাড়িতে ভোগটা উনুনেই রান্না করা হচ্ছে। এবার আমি তোমাদেরকে এই ষষ্ঠী ঠাকুর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সনাতন ধর্মে মা ষষ্ঠীকে একজন মাতৃতুল্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়। সাধারণত সন্তানদের মঙ্গল কামানোর জন্য মায়েরাই পুজো করে থাকেন। ভাদ্র মাসে এই দেবীর আরাধনা করা হয়। অনেকের কাছেই চাপাটা ষষ্ঠী, আবার অনেকেরও কাছে মন্থন ষষ্ঠী নামে পরিচিত। ষষ্ঠী দেবীর পুজো সাধারণত বটগাছের তলায়, বাড়ির কোনো আঙ্গিনায় বা নদী পুকুরের ধারে কিংবা ঘরের কোণেই হয়ে থাকে। ভগবান তো সবকিছুতেই বিরাজমান। এখানে দেবীর তেমন কোনো মূর্তি থাকে না, তার পরিবর্তে থাকে বট, অশ্বত্থ, কেয়া, বাঁশ, হলুদ, কালোকচু ও ধান গাছের মতো একটি গাছ, যেটাকে বলে হেসাতি উপকরণের দ্বারা এই পুজো করা হয়। তবে ধ্যান মন্ত্র অনুসারে এই দেবীর কোলে কিন্তু থাকে শিশু, ও দেবীর বাহন হচ্ছে বিড়াল। সন্তানের মঙ্গল কামনায় এই পুজো মায়েরা করে থাকেন। পুজোর প্রিপারেশান শুরু হয়ে গেছে, টুকটাক করে যেগুলো বানানোর ওগুলো এখন বানানোর কাজও চলছে। মা কাকিমা সবাই মিলে এখন পুজোর প্রিপারেশানে লেগে পড়েছে। আর আমিও সকাল থেকে যতটা পারছি হাতে হাতে করার চেষ্টা করছি, ঠিকঠাক তো পারি না, তাও চেষ্টা করছি। অনেক রকমেরই আইটেম আজকে আমাদের বাড়িতে বানানো হয়েছিল। নারকেলের তৈরি নাড়ু থেকে তিলের নাড়ু, কোনোটাই কিন্তু লিস্ট থেকে বাদ যায়নি। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে মিষ্টি সুজি। সুজিটাও প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছিল, শুধু ওই পিস করে রাখাটা বাকি আছে। আর ততক্ষণের মধ্যে মায়েরও ভাজা পিঠে বানানো প্রায় কমপ্লিট। বানিয়ে নেওয়ার পর কাকিমা কিন্তু বসে পড়েছে এখানে পিঠেগুলোকে নিজের মতো করে সাজিয়ে রাখতে। তোমরা আগের ভিডিওতেও আমার ব্লগে অনেক সময় দেখেছো আমাদের বাড়িতে কিন্তু সব কাজ মিলেমিশেই করা হয়। সেটা পুজোর কাজ হোক বা অন্য কিছু কাজ হোক, এমনি রান্না বান্নাও হোক, সেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে করা হয়। এইরকম পুজোর কাজ কিন্তু সবাই মিলে একসাথে করলে তার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়।
তারপরে মা আর কাকিমা মিলে তৈরি করছিল খই। ধান থেকে খইটা কিন্তু আগে থেকেই ভাজা হয়ে গেছিল, আর এখন ওইটাতে গুড় মেশানো হচ্ছিল মুড়কি বানানোর জন্য। এই মুড়কি বানানোর রেসিপিটা হচ্ছে, ধান থেকে খইটাকে আগে ভেজে নিতে হবে। তারপর খইটাকে সুন্দর করে বেছে নিতে হবে যেন একটাও না ধান থাকে। আর তারপর কড়ার মধ্যে গুড় দিয়ে গুড়টাকে ভালো করে গরম করে নিয়ে হালকা হালকা করে খইটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোটবেলাতে আমরা এই খইটাকে খেতে খুব ভালোবাসতাম, আর তখন তো মিষ্টি মিষ্টি লাগতো, তাই বলতাম মিষ্টি খই বানিয়েছে। পুরো খইটার তো আর এতটা মুড়কি বানানো যাবে না, তাহলে অনেক মুড়কি হয়ে যাবে। এখানে মা আর কাকিমা মিলে শুধু পুজোর ভোগের জন্য যে কটা মুড়কি দরকার সে কটাই বানিয়ে নিচ্ছে। ভোগের রান্না বলতে গেলে সবই কমপ্লিট, আর শুধুমাত্র শেষে বাকি ছিল এই মুড়কি বানানোটা। এখনো তার প্রিপারেশন চলছে, আর প্রায় কমপ্লিট হতে চললো। ওখানকার সবকিছু কাজ শেষ করে মা চলে এসেছিল পুজোর জায়গাটায়, এখানে সমস্ত রকম জিনিসপত্র গুছিয়ে নিতে। এখন কিন্তু একদম আমরা একটু সময়ের ফাঁকে রেডি হয়ে চলে এসেছি। আমি তো একদম রেডি হয়ে চলে এসেছি, এখনও মারা রেডি হচ্ছে, তারপরেই আমাদের পুজো শুরু হবে। পুজোতে কি কি হলো সব কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো তার জন্য পুরো ব্লগটা আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। পুজোর জোগাড় যন্ত্র সবকিছু শেষ হয়ে যাবার পর মা কিন্তু আমাকে আগেই বলে দিয়েছিল, তুই আগে রেডি হয়ে নে, তারপর আমরা আস্তে আস্তে করে রেডি হয়ে নেব। আর মা কাকিমার হওয়ার আগেই আমি কিন্তু সবার প্রথম রেডি হয়ে একদম পুজোর জায়গায় চলে এসেছি। পুজোর জায়গাটা কতটা সুন্দর করে আমরা গোছাতে পেরেছি, যতটুকু পেরেছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোতে যা যা প্রয়োজনীয় লাগবে সেগুলো সবকিছুই বলতে গেলে মা গুছিয়ে রেখে দিয়েছিল। ওই এক দুটো জিনিস বাকি ছিল। আমি যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই মা আমাকে ওগুলো গুছিয়ে নিতে বলেছিল। আর দেখো, আমি এখানে প্রায় আমার গোছানো কমপ্লিট। এই পুজোতে কিন্তু ৬ রকমের ফুল আর ৬ রকমের ফল কিন্তু একদম দিতেই হবে, আর সেটা ঠাকুরের কাছে অর্পণ করতে হয়। তারপরে মা আর কাকিমা দুজনেই রেডি হয়ে চলে এসেছিল পুজোর কাছে। আর মা এখানে বসে পড়েছে পুজোর কাজকর্মগুলো করে নিতে। প্রত্যেক বছর কিন্তু আমার মাই চেষ্টা করে পুজো করতে, আর কাকিমা সবকিছু সাহায্য করে। এখন মা ঠাকুরকে, একটু আগে যে তোমরা পাতাটা দেখতে পেলে, ওটার মধ্যে ছিল কিছু তেল আর সিঁদুর, ওইটা ঠাকুরের গায়ে এখন লাগিয়ে দিচ্ছে। তারপর মা ঠাকুরের শাঁখা পলাগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ঠাকুরের কাছে অর্পণ করে দিল। কাকিমা এদিকে মাকে একটু সাহায্য করছে, ধূপ ধুনো তারপরে প্রদীপ সবকিছুই কিন্তু কাকিমা সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিল, যাতে মায়ের একটু তাড়াতাড়ি সুবিধে হবে বলে। সত্যি কথা বলতে ওই দিন কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল ঠাকুরকে পুজো দিতে, আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে উঠতে উঠতে বেশ ভালোই বেলা হয়ে গেছিল। আমাদের বাড়িতে কিরকম করে এই পুজো করা হয় তার কিন্তু সবকিছুই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এই ষষ্ঠী ঠাকুরের ভোগে কিন্তু তুলসী পাতারই ব্যবহার করা হয়, আর সেটা আমাদের বাড়িতেও করা হয়েছে।
পুজোর কাজ কিন্তু প্রায় শেষের দিকে, মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছিল। আর বাকি শুধু ছিল আরতি করা। মা আর কাকিমা মিলে কিন্তু এখানে ভালো করে ধূপ ধুনো প্রদীপ সব কিছু দেখিয়ে আরতি করিয়ে নিচ্ছে। পুজোর কাজ কিন্তু এবছরের মতো আমাদের বাড়িতে শেষ। আবার সেই পরের বছরের পালা, আবার কবে মা ষষ্ঠী আমাদের বাড়িতে আসবেন। এখন সবাই পুজো শেষ করে প্রণাম করে নিচ্ছে, আর আমিও একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা।